দাজ্জাল আসবে। এরপরে দোকান মানে হলো ধোঁয়া। ওই ধোঁয়াটা কেমন ধোঁয়া? যেমন ঘন কুয়াশা হলে কাছের মানুষ কি দেখা যায় না, এত ঘন কুয়াশা 10 হাত দূরে লোককে দেখা যাবে না। গাড়ি চালানো বড় কষ্ট হয়ে যায়। তো আল্লাহর নবী বলছেন এইরকম একটি ধোঁয়া আসমান থেকে পৃথিবীতে আসবে। ওই ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে। ওই ধোঁয়াটা এত ঘন হবে একে অপরকে দেখতে পারবে না, পাবে না, চিনতে পারবে না। এই অবস্থায় তারা ওই ধোঁয়ার ভিতরে 40টা দিন কাটাবে। মুফাসসিরিনরা বলেন ওই অরিজিনাল ধোঁয়াটা আসতে এখন বাকি আছে, কিন্তু তার আগের ধোঁয়াটা এখন পৌঁছে গেছে। এখন দুইটি জিনিসে পৃথিবীকে অন্ধ করে দিয়েছে। সেই দুটি জিনিস কি? একটা হলো রাজনীতির ধোঁয়া, আর একটা হলো অর্থের ধোঁয়া। টাকা পয়সা এমন একটা জিনিস, টাকার জন্য বিবিকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিয়েছে, ভাইকে লাশ বানিয়ে দিয়েছে। তার মানে তার দিলের ভিতরে এত ধোঁয়া ঢুকে গেছে। টাকা নামে ধোঁয়া, রাজনীতি নামে ধোঁয়া। সে নিজের মায়ের পেটে ভাইকে চিনতে পারছে না, আব্বাকে চিনতে পারছে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো আপনার সঙ্গিনী নেককার সালেহা বিবি। সেই বিবিকে টাকার দায়ে মেরে দিছে, জ্বালিয়ে দিছে, পুড়িয়ে দিছে। তার মানে অরিজিনাল ধোঁয়াটা বাকি আছে, তার পূর্বের ধোঁয়াটা পৃথিবীতে বইছে। আর অরিজিনাল দাজ্জাল বাকি আছে। কিন্তু এখন মানুষ দুনিয়ার চোখটাতে দেখতে পেয়েছে, আখিরাতের চোখটা অন্ধ হয়ে গেছে। আর সাহাবীদের দুটি চোখ ছিল, এক চোখে পৃথিবী দেখতেন, আর এক চোখে ঈমানের চোখে তারা আখিরাত দেখতে পেতেন। তো আমাদের এই জামানা সব কানা দাজ্জাল হয়ে গেছে, আখিরাতের চোখটা কানা হয়ে গেছে, আর দুনিয়ার চোখটা খোলা আছে। নাম্বার 3, দুব্বাতুল আরশ বলে একটা প্রাণী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। দুব্বাতুল আরশ যেটা কেমন হবে তাফসীরে মাজাহিরে দিয়েছেন। আর তার দেহটা হবে উটের মতো, পেছনকার পা হবে উটের মতো, সামনের পা হবে বাঁদরের মতো, মুখটা হবে মানুষের মতো। ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। বিদ্যুতের থেকেও তার গতি বেশি হবে, মুহূর্তে পৃথিবীকে চক্কর মারবে। এই রকম একটা প্রাণী আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠাবে, তাকে দুব্বাতুল আরশ বলা হচ্ছে। এই পৃথিবীতে এই প্রাণীটা ভ্রমণ করবে। 3টে হয়ে গেল। 4 নম্বরে এই সিচুয়েশন হওয়ার আগে এটা নম্বরে আসবে না, কিন্তু ইমাম মেহেদী চলে আসবে। ইমাম মেহেদী থাকবে। আর দাজ্জাল যখন এসে যাবে বন্ধু, তো দাজ্জালের সৈন্য হবে কে? দাজ্জালকে শক্তি বাড়াবে কে? দাজ্জালের ক্ষমতা বাড়াবে কে? দাজ্জালের পেছনে থাকবে কে? যারা পৃথিবীর বুকে কলহ বিবাদ করতে ভালোবাসত, তারপরে পরে তাদের কাছে ইয়াজুজের দল চলে আসবে, মাজুজের দল চলে আসবে। আর কি
কি হবে ওয়ায়াসুসা ওয়া মাসুসা। আল্লাহর নবী বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, তারা যেখানে যা পাবে ভক্ষণ করবে, তারা কার মানুষের লুটে পুটে খাবে, কাউকে শান্তিতে বাস করতে দেবে না, আর কলহ বিবাদে বিশ্বটাকে ভরে দেবে। তারা কোথায় আছে? সূরা কাহফের তাফসীর দেখতে গেলে তাদের খবরটা পাওয়া যায় পৃথিবীর পূর্ব উত্তর কোণে জাপানের দিকে। কেন? যে একজন বাদশা জুলকারনাইন তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পশ্চিমে যখন গেল সূর্য ডুবার জায়গায়, তো কিছু লোককে দেখলো যে কাদাতে মাটিতে পড়ে আছে কোরআনের কথা। তো আল্লাহ বললেন, হে জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে ওদেরকে আযাব দিতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো। তারপরে যখন আবার পৃথিবীর পূর্বে চলে গেল সূর্য উদীয়মান জায়গাতে, সেই উদয়স্থল জায়গাতে যখন পৌঁছে গেল, তখন সেই উদয়স্থলে গিয়ে দেখছে কিছু লোক কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন, এই জুলকারনাইন, তুমি মারতে পারো, বাঁচাতে পারো। উনি কিছু করলেন না। সেই লোকেরা ওকে ঘিরে ধরলো। ও বাদশা জুলকারনাইন, এই যে বড় বড় পাহাড়গুলো আপনি দেখতে পেয়েছেন, ওই পাশে একটা দল রয়েছে, সবসময় কলহ বিবাদে মেতে রয়েছে, ভয় লাগছে, আপনি এখানে প্রাচীর করে দেন। উনি লোহাকে প্রাচীর করে দিলেন। ইয়াজুজ মাজুজের দল ওই প্রাচীর টপকে আসতে পারছে না, তবে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রতিনিধি পাঠানো হয়েছিল কিনা জানা নাই, তবে হযরত উমরের জামানায় ওখানে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, ওখানে পর্যটক পাঠানো হয়েছিল খবর আনার জন্য। উমর আমিরুল মুমিনিনের জামানায় যখন খবর আনা হলো, তো কি বললেন? আমিরুল মুমিনিন, যে খবরটার জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজের খবর নিতে, আমরা তাদেরকে দেখতে পাইনি, তবে কলহ বিবাদের আওয়াজ পেয়েছি। আর একটা জায়গায় যেন লোহাটা অতি ক্ষীণ হয়ে ফুটো হয়ে গেছে এবং সেখানে লোহার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছি। আমিরুল মুমিনিন, আমরা আইডিয়া করেছি ওখানে ইয়াজুজ মাজুজের দল আছে। আল্লাহর নবী বলছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবী মানুষের ভিতরে ছড়িয়ে যাবে, তাদের কাজ হবে কলহ বিবাদ করা, পৃথিবীকে শান্তিতে তারা থাকতে দিবে না। এদের সঙ্গে কিছু লোক কাজ করবে। আপনারা সবাই নিজের নিজের গ্রামটা দেখেন, আমি আমার গ্রামটা ধ্যানের সঙ্গে দেখছি। ধ্যানে মনে নিজের নিজের গ্রামকে দেখেন। দেখেন ওই গ্রামে 500 লোক আছে, 500 লোকের মধ্যে 1-200 ব্যবসা করে, 20-50 জন চাকরি করে, 1-200 এটা ওটা খেটে খুটে খায়, 8-10 জন ভিক্ষা করে। এরকম বিভিন্ন লোক নিয়ে গ্রাম হয়েছে। কিন্তু তারই ভিতরে দেখবেন বেশ কিছু লোক আছে গাঁকে সবসময় অশান্তি রাখতে ভালোবাসে, খালি ঝগড়া লাগাবে, মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, যেখানে কাজ চলবে ভালো কাজ ওখানেই ঝগড়া। এই মাইন্ডের লোক আছে। বলছে যারা শুধু ঝগড়া লাগায় এরা দাজ্জালের সৈন্য হবে, মানে ওদের মাইন্ডটাই ওরকম তৈরি হয়ে গেছে। তাহলে 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ধোঁয়া, 3 নম্বর হলো দুব্বাতুল আরদ, 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ যখন থাকবে, আল্লাহর নবী বলছেন নুজুলু ঈসা ইবনে মারইয়াম, হযরত মারইয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা চতুর্থ আসমান থেকে তত্তর করে পৃথিবীর মাটিতে আসবে। আসবে তো আসবে, কোথায় আসবে? এটা আসবে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসার ওখানে তিনি নামবেন
এবং দুই দিকে দুটি ফেরেশতারা ঘাড়ে হাত দিয়ে নাড়বেন এবং আসবেন কোন দিক থেকে? পশ্চিম দক্ষিণ কোণে আসমান থেকে তিনি তত্তর করে মাটিতে নামবেন এবং উনি নামার পরে পরে এসে দেখবেন ইমাম মেহেদী মেহনত করছে। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবেন তখন মুমিনদের বুকের বল বাড়বে এবং ঈমানদারদেরকে নিয়ে ইমাম মেহেদীকে নিয়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে গোছিয়ে আগে বাড়তে শুরু করবে। তারপরেও দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের জ্বালা যন্ত্রণায় টিকা বড় কঠিন হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমাদের রব, ইয়াজুজ মাজুজের ব্যাপারে তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের দ্বারা ক্ষমতায় হচ্ছে না। আল্লাহ দোয়া কবুল করবেন আর ওই বেঈমানদের ঘাড়ে এই মেরুদণ্ড হাড়ের কাছে, মেরুদণ্ড রিড় হাড্ডির কাছে একটা করে বড় বড় ঘা হবে, এত বিষাক্ত ঘা হবে ওই ঘায়েতে একদম সব মরে লাশ বেনে যাবে। দুষ্ট বেঈমান চোর লম্পট দাগাবাজ ইয়াজুজ মাজুজের যত কলহ বিবাদের দল আছে এক বেঈমান পৃথিবীতে বেঁচে থাকবে না। ঘাটে মাঠে লাশ আর লাশ, বাজারে মার্কেটে লাশ আর লাশ, কটা দাফন করবে আর কটা ব্যবস্থা নেবে। আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পারছি না এত লাশের ব্যবস্থা নিতে, এরা পচে যাবে, গলে যাবে, বিশ্বটা নোংরা হয়ে যাবে। মাবুদ তুমি ছাড়া এদের কেউ ব্যবস্থা নিতে পারবে না। আল্লাহর নবী বলছেন যখন দোয়া কবুল হয়ে যাবে সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, হাজার হাজার লাখ লাখ পাখি। ওই পাখিতে এক একটা পাখিতে 3খানা করে লাশ টেনে নেবে, দুই পায়ের মাঝে দুটি ধরবে আর ঠোঁটে একটি ধরবে আর 3টে করে লাশ নেবে। আবার সমুদ্রের বুকে চলে যাবে, পৃথিবীর বুকে একটাও লাশ থাকবে না। যখন একটাও লাশ থাকবে না তখন মুষলধারা বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা চলবে কতদিন? 40 দিন পর্যন্ত বৃষ্টিটা হবে। বৃষ্টি শেষ হয়ে ধুয়ে মুছে একমাত্র ঈমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না। ইয়াজুজ মাজুজের তীর আর কামান যত লোকড়ি ছেড়ে যাবে সেই জামানার লোক 40 বছর পর্যন্ত জ্বালানি করতে পারবে। তবে অতদিন পৃথিবী থাকবে কিনা তা ঠিক নাই, তবে 40 দিন পরিমাণ তাদের জ্বালানি তাদের কাছে থেকে যাবে। এখন হবে কি? আর কিছু বাকি থাকলো না। এবার 6টা হয়ে গেল, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর একসঙ্গে নবীজি বলেছেন সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিকের ভূমিকম্প গুড়গুড় করে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প জাজিরাতিল আরাব বলতে আরব দেশের যে কোনো সমুদ্র দ্বীপ থেকে হবে। যখন 3টে ভূমিকম্প হয়ে যাবে আল্লাহর নবী 9 নম্বরে বলছেন ওয়াতুলুস শামসু মিনাল মাগরিবিহা, তখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে এবং সময় আল্লাহর নবী বলছেন
ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে কিংবা ডান দিক থেকে একটা আগুন ফেটে অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন চিল্লাবে, গর্জন মারবে, উঁচা হয়ে চলবে। ওই আগুনটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে এবং আস্তে আস্তে তাদের সুন্নাসা ইলাল মাহশার, সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে জমা করে দেবে। 10টা কথা নবীজি বললেন। তার মানে কিয়ামত হবে, কোনো ঘাবড়াবার কিছু নাই, টেনশন করার কিছু নেই। আল্লাহ কোনো গোলামকে ছাড়বেন না। তো আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম সেগুলো হচ্ছে কিয়ামত রানী। আর আগের যেটা বললাম, ইজা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াস যাকাতু মাগরামান, তার মানে ওই 15টা জিনিস এমন যে কিয়ামত আসছে, এসে গেছেও বলা যাবে, এটা কিয়ামত রানী হয়ে গেছে। পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে। যে আয়াত প্রথমে আমি পড়েছি, কি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। একটু আগে কিয়ামতের ব্যস্ততা দেখা দিকে একটা কথা বললাম যে কাঁচি দিয়ে কাপড় কাটতে যাবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবে। মা আমার, বেটি আমার, ইসরাফিল সুর ফুঁকে দেবে, ঠিক আছে মেনে নিলাম। সুর ফুঁকার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে কিয়ামতে? জি না, এই সুরটা ফুঁকবে, টোটাল ফুঁকবে 2 বার। আবার কেউ বলেছে হাদিসে এসেছে 3 বার। তো 2 বারটাই বেশি মানে সাব্যস্ত এবং সহি। সেটা কি? প্রথম সুরে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গাছপালা, বাড়ি ঘর, জমি জায়গা, পাহাড় পর্বত, আসমান, চাঁদ তারা, যা কিছু আছে, সূর্য, সব ধুলিস্যাৎ হয়ে একটা ময়দান হয়ে যাবে। তখন মানুষ সব মাটির নিচে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রথম ভূমিকম্পতি যত কিছু মাটির নিচে মাল আছে উপরে উঠে যাবে, মাটি গোড়া হয়ে নিচে চলে যাবে। একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে থাকবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ, এবং আল্লাহ যাকে চাইবেন সে। পৃথিবীটা চির 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 শূন্য, সূর্য নাই, আলো নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পড়েই আছে, একটা ঘাসও নাই। কতদিন থাকবে? 40 বছর। সূরা জুমারের এই তাফসীরে এনেছে থাকবে 40 বছর।